আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের বানিয়ে দেখাবো জেব্রা কেক। খুব সহজে আপনারা বানাতে পারবেন, ঘরে কিছু উপকরণ থাকলেই হবে। প্রথমে আমি দিয়ে দিলাম দুইটা ডিম ব্লেন্ডারে দিয়ে দিতেছি আমি। আর দিবেন আধা কাপ চিনি, আধা কাপ তেল, একটু পরিমাণ লবণ, একটু ভ্যানিলা এসেন্স, আর 4 চামচের একটু কম চামচের 1 চামচ বেকিং পাউডার। তো আমি ব্লেন্ডারটা করে নিলাম। করলে ব্যাটারটা আমি একটা বাটিতে রাখলাম। 1 কাপ পরিমাণ ময়দা দিলাম, আরও দিলাম আধা কাপ। উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে ফেলবো। তো ভালো করে আস্তে আস্তে নেড়ে নেড়ে সুন্দর করে মিশাতে হইব। মেশানো শেষ। তারপর আমি একটু ঘন হয়ে গেছে, তাই আমি একটু লিকুইড দুধ মিশাবো। আর একটু পরিমাণ দুধ দিয়ে দিলাম। একটু ঘন হলে হবে না। যেমন মিশানো শেষ, এই দেখেন এরকম পাতলা পাতলা হবে। তারপর 2 বাটিতে আমি ঢাইলে নিলাম। 2 বাটিতে ঢাললে 2 চামচ কোকো পাউডার দিয়ে দিলাম। সুন্দর করে মিশা একটু ঘন হয়ে গেছে। আর একটু লিকুইড দুধ আমি দিয়ে দিব এখানে। লিকুইড দুধটা ভালো করে মিশাতে হবে। মিশানো শেষ। তো আমি একটা সিলভারের একটা সসপ্যানে প্রথমে একটা কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে দিছি। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম বেটার চকলেট কালার। তারপর দিলাম 1 চামচ সাদা। আমার চামচটা লম্বা থেকে লম্বা লম্বা হইতেছে, আপনারা চাইলে গোল চামচ দিতে পারেন। একটা একটা করে 1 চামচ করে পুরাটা এইভাবে দিয়ে দিতে হবো। দিয়ে দেওয়া একটা কাঠি কিংবা একটা ছুরির সাহায্যে এরকম করে 4 কোণা 4টা দাগ দিয়ে নেবেন। দাগটা দেন কত সুন্দর একটা ফুলের মতন ডিজাইন হয়ে গেছে। তারপরে আবার মাঝখান দিয়ে আরেকটা করে দাগ দিব আমি। এভাবে করে সবগুলো দাগ হয়ে গেলে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আমি বানাবো জেব্রা কেক। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা জেব্রা কেক বানাতে পারবেন। খেতে খুবই মজা, দেখতে অনেক সুন্দর, নরম নরম তুলতুলে। দেখেন, মাত্র 2টা ডিম দিয়ে আপনারা বানাতে পারবেন এই নরম তুলতুলে কেক। প্রথমে আমি 2টা ডিম দিলাম। ব্লেন্ডারে। আর আধা কাপ চিনি দিলাম। আধা কাপের একটু কম তেল দিলাম। একটু পরিমাণ লবণ, একটু ভ্যানিলা এসেন্স,
4 চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে আমি এখন এটা ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করা শেষ, এখন আমি একটা বাটিতে ঢালে নিব। 1 কাপ পরিমাণ ময়দা দিলাম, আরও আধা কাপ দিলাম, দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে একটু ঘন ঘন মনে হইতেছে, তাই আমি একটু লিকুইড দুধ দিয়ে দেব। লিকুইড দুধটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিতে হইবে, ভালো করে মিশাতে হইব। আর একটু দুধ দিলাম, দিয়ে আবারও মিশাতে হইব ভালো করে। ডোটারে মিশাতে হবে। মিশানো শেষ, তো আমি এখন 2 পাত্রে নিয়ে নিলাম। নিয়ে 2 চামচ কোকো পাউডার দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঘন হয়ে গেছে, তাই একটু লিকুইড দুধ দিলাম। দুইটায় ডো এক সমান পাতলা হইতে হবে, গরম হলে চলবে না। তো আমার ঘোলানো শেষ, তো একটা বাটির মধ্যে আমি কাগজ দিয়ে একটু তেল ব্রাশ করে দিছি, দিয়ে প্রথমে 1 চামচ কোকো পাউডার দেওয়া ডোটা দিলাম, তারপরে আরেক চামচ দিলাম ভ্যানিলাটা, আবার দিলাম কোকো পাউডার, তো একে একে সবগুলো আমার দেওয়া শেষ। তো কাঠি দিয়ে কিংবা ছুরি দিয়ে কাঁটা চামচ দিয়ে যেভাবে হোক একটা ফুলের মতন আপনারা বানিয়ে নেবেন। তো এখন চারোদিকে আমি সুন্দর করে একটা ফুলের মতন হয়ে যেতেছে। এখন এইভাবে আপনারা দাগ দিয়ে নেবেন, দেখবেন একটা সুন্দর একটা ফুল হয়ে যায়। কত সুন্দর হয়েছে এখনই দেখতে, একদম একটা ফুল। তারপর একটা কড়াই নিয়ে নন স্টিকের একটা পাতিল নিয়ে নিলাম, এর মধ্যে একটা স্ট্যান্ড বসায়া দিয়ে দিলাম, দিয়ে দেবো ঢাকনা দিলাম, ঢাকনা দিয়ে একটা ফুটাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এখন চুলা দিয়ে দেব। এই দেখেন কি সুন্দর একটা কেক হয়েছে, এত নরম সফট, অনেক সুন্দর হয়েছে। আপনারা খুব সহজে বানিয়ে খাইতে পারবেন ঘরে। তো আপনাদের আমার ভিডিওটা কেমন লাগলো